ওম শান্তি। আজকের তারিখ হলো 27শে জুলাই 2025। প্রাতঃ মুরলী অব্যক্ত বাপদাদা রিভাইজ কোর্স 14ই মার্চ 2006। আজকের অব্যক্ত মুরলীর হেডলাইন হলো পরমাত্ম মিলনের অনুভূতির জন্য ভুল আমিত্ব ভাবকে জ্বালানোর হোলি উদযাপন করো। দৃষ্টির পিচকারির দ্বারা সকল আত্মাকে সুখ শান্তি প্রেম আনন্দে রং লাগাও। তো বাবা বলেছেন যে পরমাত্ম মিলনের অনুভূতির জন্য ভুল আমিত্ব ভাবকে জ্বালানোর হোলি উদযাপন করো। দৃষ্টির পিচকারির দ্বারা সকল আত্মাকে সুখ শান্তি প্রেম আনন্দের রং লাগাও। আজ হোলিয়েস্ট বাবা নিজের হোলি বাচ্চাদের সাথে মিলন উদযাপন করেছেন। চতুর্দিকের হোলি বাচ্চারা দূরে বসেও বাবার কাছে বাপদাদা এমন হোলি অর্থাৎ মহান পবিত্র বাচ্চাদের মস্তকে ভাগ্যের ঝলমলে নক্ষত্র দেখছেন। সমগ্র কল্পে এমন মহান পবিত্র আর কেউ হয় না। এই সঙ্গম যুগে যারা পবিত্র ব্রত নেয় এমন ভাগ্যবান বাচ্চারা ভবিষ্যতে ডবল পবিত্র, শরীরও পবিত্র আর আত্মাও পবিত্র হয়। সমগ্র কল্পে চক্কর লাগাও, যত মহান আত্মাই এসে থাকুক না কেন, কিন্তু শরীর তো পবিত্র আর আত্মাও পবিত্র। এমন পবিত্র না ধর্ম আত্মা আছে না মহাত্মা আছে। বাপদাদা তোমরা সব বাচ্চার জন্য গর্বিত। বাহ আমার মহান পবিত্র বাচ্চারা, বাহ ডবল পবিত্র, ডবল মুকুটধারীও কেউ হয় না। তোমরা শ্রেষ্ঠ আত্মারাই ডবল মুকুটধারী হও। নিজেদের সেই ডবল পবিত্র ডবল মুকুটধারী স্বরূপ সামনে আসছে তো না, সেই জন্য এই সঙ্গম যুগে তোমরা সব বাচ্চার যে প্র্যাকটিক্যাল জীবন হয়েছে সেই প্রতিটা জীবনের বিশেষত্বের স্মৃতি চিহ্ন দুনিয়ার লোকে উৎসব রূপে পালন করতে থাকে। আজও তোমরা সবাই স্নেহের বিমানে হোলি উদযাপন করার জন্য এখানে পৌঁছে গেছো, হোলি উদযাপন করতে এসেছো, তাই তো না? তোমরা সবাই নিজের জীবনে পবিত্রতার হোলি উদযাপন করেছো। সব আধ্যাত্মিক রহস্যকে দুনিয়ার লোকে স্থূল রূপে দিয়েছে, কারণ তারা বডি কনসাস তো না। তোমরা সবাই সোল কনসাস। আধ্যাত্মিক জীবন তোমাদের আর তারা বডি কনসাস, তো সব কিছু স্থূল রূপে নিয়ে এসেছে। নিজের যোগ অগ্নির দ্বারা নিজের পুরনো সংস্কার স্বভাব ভস্ম করেছ, জ্বালিয়েছ, আর দুনিয়ার লোকে স্থূল অগ্নিতে জ্বালায় কেন? পুরনো সংস্কার জ্বালানো ব্যতীত না পরমাত্ম সঙ্গে রং লাগাতে পারে, না পরমাত্ম মিলনের অনুভব করতে পারে। তো তোমাদের জীবনের এত ভ্যালু যে তোমাদের প্রতিটা কাজের উদ্যোগ উৎসব রূপে উদযাপিত হয়ে থাকে। কেন? সম্পূর্ণ সঙ্গম যুগ তোমরা উৎসাহ উদ্দীপনার জীবন বানিয়েছ। তোমাদের জীবনের স্মৃতি চিহ্ন একদিনের উৎসব রূপে তারা পালন করে। তো তোমাদের সবার সদা এমন উৎসাহ উদ্দীপনার খুশির জীবন হয়েছে তো না? হয়েছে নাকি কখনো কখনো হয়? সদা উৎসাহ থাকে নাকি কখনো কখনো? যারা মনে করো যে সদা উৎসাহে থাকো, খুশিতে থাকো, তাদের জন্য খুশি জীবনের বিশেষ পরমাত্ম গিফট এমন অনুভব হয়। তোমাদের যা কিছু হয়ে যাক, কিন্তু ব্রাহ্মণ জীবনের খুশি উৎসাহ উদ্দীপনা চলে যেতে পারে না। বাপদাদা সব বাচ্চার মুখমণ্ডল সদা আনন্দদায়ক দেখতে চান, কেননা তোমাদের মতো সৌভাগ্যবান না কেউ হয়েছে না কেউ হতে পারে। বিভিন্ন বর্গের তোমরা বসে আছো, তো এমন অনুভবী মূর্ত হওয়ার জন্য স্বপ্রতি প্ল্যান বানিয়েছ। বাপদাদা খুশি হন আজ অমুক বর্গ এসেছে, ওয়েলকাম, অভিনন্দন, তোমরা এসেছো। সেবার উৎসাহ উদ্দীপনা ভালো, কিন্তু প্রথমে এর প্ল্যান বাপদাদা দেখেছেন। সব বর্গের সবাই একে অপরের থেকে আগে প্ল্যানস বানায় আর খুব ভালো বানায়, আর এই সঙ্গে স্বউন্নতির প্ল্যান বানানো অতি আবশ্যক। বাপদাদা এটাই চান সব বর্গ স্ব-উন্নতির প্র্যাকটিক্যাল প্ল্যান বানাক আর নম্বর নিক। সংগঠন যেমন একত্রিত হয়, ফরেনের হোক বা দেশের, তোমরা মিটিং করো, প্ল্যান বানাও। বাপদাদা তাতেও সন্তুষ্ট, কিন্তু যেমন উৎসাহ উদ্দীপনার সাথে সংগঠিত রূপে সেবার প্ল্যান বানাও, তেমনই এতটাই উৎসাহ উদ্দীপনার সাথে স্বউন্নতির নম্বর নিতে আরও অ্যাটেনশন দিতে হবে।
বাপদাদা শুনতে চান যে এই মাসে এই বর্গের তারা স্ব-উন্নতির প্ল্যান প্র্যাকটিক্যালি করেছে। যত বর্গ এসেছে তারা হাত উঠাও। সবাই বর্গের। আচ্ছা, এত এসেছে, অনেক এসেছে। শুনেছি 5-6 বর্গ থেকে এসেছে, খুব ভালো, তারা এসেছে। এখন একটা টার্ন বাকি আছে। বাপদাদা তো হোমওয়ার্ক দিয়ে দিয়েছেন। বাপদাদা তো রোজ রেজাল্ট দেখেন। তোমরা ভাববে বাপদাদা লাস্ট টার্নে হিসেব নেবেন, কিন্তু বাপদাদা রোজ দেখেন। এখনও আরও 15 দিন আছে। এই 15 দিনে সব বর্গের যারা এসেছে, তাদেরও যারা আসেনি, সেই বর্গের নিমিত্ত হওয়া বাচ্চাদের বাপদাদা এই ইশারা দেন যে সব বর্গ নিজেদের উন্নতির যে কোনো প্ল্যানে বানাও। বিশেষ শক্তিস্বরূপ হওয়ার কোনো প্ল্যান, অথবা বিশেষ গুণমূর্ত হওয়ার কোনো প্ল্যান, কিংবা বিশ্ব কল্যাণের জন্য লাইট মাইট দেওয়ার প্রত্যেক বর্গ নিজেদের মধ্যে নিশ্চিন্ত করো আর চেক করো। যারাই বর্গের মেম্বার, এটা ভালো যে তোমরা মেম্বার হয়েছ, কিন্তু প্রত্যেক মেম্বারের নম্বর 1 হওয়া উচিত। শুধু নাম নোট করে গেছে তুমি অমুক বর্গের মেম্বার, এটা নয়। অমুক বর্গের স্ব-উন্নতির মেম্বার এটা হতে পারে। যারা বর্গের নিমিত্ত তারা ওঠো। হ্যাঁ, যত বর্গ আছে যারা নিমিত্ত হয়েছে সেই নিমিত্তরা ওঠো। ফরেনের যারা তারা ওঠো। ফরেনের যারা নিমিত্ত তারা ওঠো। ফরেনের যে 4-5 জন নিমিত্ত আছে তারা ওঠো। বাপদাদা সবাইকে খুব শক্তিশালী মূর্তি রূপে দেখেন। খুব সুন্দর মূর্তি। তো তোমরা সবাই মনে করছো 15 দিনের মধ্যে কিছু করে দেখাবো। হতে পারে, বলো হতে পারে পুরো পুরুষার্থ করব। এছাড়া বলো হতে পারে কি প্রশাসক বর্গ প্ল্যান বানিয়েছে যে কেউ রাগ করবে না, তার ইনকোয়ারি করো। তোমরা বোনেরা টিচারদের প্রতি মনোবল বজায় রাখো। 15 দিনে ইনকোয়ারি করে রেজাল্ট বানাতে পারো। যারা ফরেন থেকে তারা তো হ্যাঁ করছে। তোমরা কি মনে করছো? তোমরা কি মনে করছো হতে পারে? ভারতের তোমরা বলো হতে পারে। বাপদাদার তো তোমাদের সকলের চেহারা দেখে মনে হচ্ছে যে রেজাল্ট ভালো, কিন্তু যদি 15 দিনও অ্যাটেনশন রাখার পুরুষার্থ করো, তবে এই অভ্যাস ভবিষ্যতেও কাজে আসবে। এখন এমনই মিটিং করতে হবে যার যা লক্ষ্য নিতে হবে, তা যা হয় কোনো গুণের বা কোনো শক্তির রূপে, তাতে বাপদাদা নম্বর দেবেন। বাপদাদা তো দেখতে থাকেন স্বসেবাতে নম্বর 1 বর্গ কারা কারা। কেননা বাপদাদা দেখেছেন যে প্ল্যান খুব ভালো হয়, কিন্তু সেবা আর স্বউন্নতি যদি সাথে না হয়, তবে সেবার প্ল্যানে যতটা সফলতা দরকার ততটা হয় না। সেই জন্য সময়ের নৈকট্য সামনে দেখে সেবা আর স্ব-উন্নতিকে কম্বাইন রাখো। শুধু স্ব-উন্নতিও নয়, সেবাও প্রয়োজন। তবে স্ব-উন্নতির স্থিতির দ্বারা সেবায় সাফল্য বেশি হবে। সেবার কিংবা স্ব-উন্নতির সফলতার লক্ষণ হলো উভয়ত সন্তুষ্টতা থাকবে, নিজের প্রতি সন্তুষ্ট থাকবে, এবং যাদের সেবা করছে তাদেরও সেই সেবার দ্বারা সন্তুষ্টতার অনুভব হবে। যদি নিজের বা যাদের সেবার নিমিত্ত তাদের সন্তুষ্টতা অনুভব না হলে, তবে সফলতা কম, পরিশ্রম বেশি করতে হবে। তোমরা সবাই জানো যে সেবাতে কিংবা স্ব-উন্নতিতে সফলতা সহজভাবে প্রাপ্ত করার গোল্ডেন চাবি কোনটা? অনুভব তো তোমাদের সকলেরই আছে। গোল্ডেন চাবি হলো আচরণে নির্মাণ ভাব, মুখে নির্মল বাণী, সম্বন্ধ সম্পর্কের নিমিত্ত ভাব থাকা। যেমন ব্রহ্মা বাবা আর জগদম্বাকে তোমরা দেখেছ, কিন্তু এখন কোথাও কোথাও সেবার সফলতার পার্সেন্টেজ হয়ে যায়। তোমরা যা চাও, যতটা করো, যত প্ল্যান বানাও, তাতে পার্সেন্টেজ হয়ে যায় কেন? তার কারণ বাপদাদা মেজরিটির মধ্যে দেখেছেন সফলতার ঘাটতি হওয়ার কারণ হলো এক শব্দ। কি সেটা? আমি শব্দ 3 রকমভাবে ইউজ হয়। দেহি অভিমানী, এতেও আমি আত্মা, আমি শব্দ আসে। দেহ অভিমানেও আমি যা বলি করি তা ঠিক, আমি বুদ্ধিমান, এটা সীমাবদ্ধতার আমি দেহ অভিমানে আসে। আর তৃতীয় আমি আসে যখন কেউ নিরাশ হয়ে যায়। আমি এটা করতে পারবো না, আমার সাহস নেই, আমি এটা শুনতে পারি না, আমি এটা
সমাহিত করতে পারে না। তো বাপদাদা 3 প্রকারের আমির গীত শুনতে থাকেন। ব্রহ্মা বাবা জগদম্বা যে নম্বর নিয়েছেন তার বিশেষত্ব ছিল এটাই, উলট আমিত্ব ভাবের অভাব, অবিদ্যা। ব্রহ্মা বাবা কখনো এটা বলেননি যে আমি রায় দিই, আমি রাইট। বাবা বাবা করাচ্ছেন, আমি করি না। বাবা বাবা করাচ্ছেন, আমি করি না। আমি চতুর নই, বাচ্চারা চতুর। জগদম্বারও স্লোগান ছিল, মনে আছে? যারা পুরনো তাদের মনে থাকবে। জগদম্বা এটাই বলতেন, হুকুম হুকুম সর্বময় কর্তা, হুকুম অনুশাসন চালাচ্ছেন। আমি না চালানোর মালিক, বাবা চালাচ্ছেন। করণ করাবন হার বাবা করাচ্ছেন। তো প্রথমে সবাই নিজের ভেতর থেকে এই অভিমান আর অপমানের আমিকে সমাপ্ত করে সামনে এগিয়ে যাও। ন্যাচারালি সব বিষয়ে যেন বাবা বাবা নির্গত হয়, ন্যাচারালি নির্গত হোক। কেননা বাবার সমান হওয়ার সংকল্প তো সবাই নিয়েছই। সুতরাং সমান হওয়ার ক্ষেত্রে শুধু এক রয়্যাল আমিকে জ্বালিয়ে দাও। আচ্ছা, ক্রোধও করবে না। ক্রোধ কেন আসে? আমিত্ব ভাব উৎপন্ন হয়। তো হোলি উদযাপন করতে এসেছো তোমরা, হোলি উদযাপন করতে এসেছো তো না? তো প্রথমে কোন হোলি উদযাপন করা হয়? জ্বালানোর। বাস্তবে তোমরা খুব ভালো, খুব যোগ্য, বাবার আশার দীপক তোমরা। শুধু এই সামান্য আমিকে কেটে বাদ দিয়ে দাও, দুটো আমিকে কেটে দাও, এক আমিকে রাখো। কেন? বাপদাদা দেখেছেন তোমাদেরই অনেক ভাই বোন ব্রাহ্মণ নয়, অজ্ঞানী আত্মা, নিজেদের জীবনে সাহস হারিয়ে ফেলেছে। তো নিজেদের জীবনে তারা সাহস হারিয়ে ফেলেছে। এখন তাদেরকে সাহসের পাখা লাগাতে হবে। একদম অসহায় হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে। তো হে হৃদয়বান, কৃপালু, দয়ালু, বিশ্বের আত্মাদের ইষ্টদেব আত্মারা, তোমাদের নিজেদের শুভ ভাবনা, দয়ার ভাবনা, আত্মিক ভাবনার দ্বারা তাদের ভাবনা পূর্ণ করো। দুঃখ শান্তির ভাইব্রেশন তোমাদের আসে না। নিমিত্ত আত্মা তোমরা, তোমরা পূজ্য বৃক্ষের কাণ্ড, ফাউন্ডেশন তোমরা। সবাই তোমাদের খুঁজছে, কোথায় গেছে আমাদের রক্ষক, কোথায় গেছে আমাদের ইষ্টদেব? বাবা তো অনেক আর্তরব শুনতে পান। এখন সৌন্নতির দ্বারা ভিন্ন ভিন্ন শক্তির সাকাশ দাও। মনোবলের পাখা না লাগাও নিজের দৃষ্টি দ্বারা। তোমাদের দৃষ্টির পিচকারি তো নিজের দৃষ্টির পিচকারির দ্বারা সুখের রং লাগাও, শান্তির রং লাগাও, প্রেমের রং লাগাও, আনন্দের রং লাগাও। তোমরা তো পরমাত্মার সঙ্গে রঙে এসে গেছো, অন্য আত্মাদেরও আধ্যাত্মিক রঙের অনুভব করাও। পরমাত্মা মিলনের মঙ্গল মেলার অনুভব করাও। লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াও, আত্মাদের ঠিকানা রাস্তা বলে দাও। উন্নতির প্ল্যান বানাবে তোমরা। এতে নিজের চেকার হয়ে চেক করো, রয়্যাল রূপে এটা আসছে না তো? কেননা আজ তোমরা হোলি উদযাপন করতে এসেছো। তো বাপদাদা এই সংকল্প দিচ্ছেন, আজ দেহ অভিমান আর অপমানের যে আমি আসে, হতাশার আমি আসে, সেসব জ্বালিয়ে ফিরে যেও। সাথে নিয়ে যেও না। কিছু তো অত্যন্ত জ্বালাবে। আগুন জ্বালাবে কি? জ্বালামুখী যোগ অগ্নি জ্বালাও। কিভাবে জ্বালাতে হয় জানো তোমরা? হ্যাঁ, জ্বালামুখী যোগ জানো নাকি সাধারণ যোগ জানো? জ্বালামুখী হও, লাইট মাইট হাউস। তো এটা পছন্দ? অ্যাটেনশন প্লিজ। আমিকে জ্বালাও। বাপদাদা যখন আমির গীত শোনেন তখন সুইচ বন্ধ করে দেয়। ওয়া এর গীত হলে আওয়াজ বাড়িয়ে দেয়। কারণ আমিতে অনেক আকর্ষণ থাকে, সব বিষয়ে আকর্ষণ করবে। এটা নয়, ওটা নয়, এভাবে নয়, ওভাবে নয়। সুতরাং আকর্ষণ হওয়ার কারণে ভ্রম জন্ম নেয়। বাপদাদার আকর্ষণ সংশয় আর অভাব, ভুল স্বভাব পছন্দ নয়। বাস্তবে স্বভাব শব্দ খুব ভালো, স্বভাব স্বয়ের ভাব, কিন্তু সেটা উল্টো করে দিয়েছে। না পরিস্থিতির আকর্ষণে করবে, না নিজের দিকে কাউকে আকৃষ্ট করবে। তারাও খুব উত্ত্যক্ত করে, কেউ যতই তোমাকে বলুক না কেন, কিন্তু তুমি নিজের দিকে টানবে না। না পরিস্থিতিকে টানবে, না নিজের দিকে টানবে। টানাটানি পারস্পরিক আকর্ষণ শেষ। বাবা বাবা আর বাবা পছন্দ তো না। 3 বিষয় কিংবা এক আমিকে এখানে ছেড়ে যেও, সাথে নিয়ে যেও না। ট্রেনে এটা তোমাদের বোঝা হবে। তোমাদের একটা গীত আছে না, আমি বাবার, বাবা আমার, আছে না? তো এক আমি রাখো, দুটো আমি শেষ। তো হোলি উদযাপন করেছো, তোমরা জ্বালিয়ে দিয়েছো সংকল্পে। এখন তো সংকল্প করবে। সংকল্প করেছো, হাত ওঠাও। করেছো নাকি একটু একটু থাকবে?
অল্প অল্প হাত ছেড়ে দে হাত বলছে অল্প অল্প ছাড় দেবে, হাতুড়িকে অব্যাহত দেওয়া যাক, অব্যাহতি দেওয়া যাক। যারা মনে করছো অল্প অল্পের ছাড় তো দরকার, তারা হাত তোলো। তো বলছে যারা যারা অল্প অল্পের ছাড় মনে করো তারা হাত তোলো, তারা হাত তোলো। অল্প থাকবে তো না? থাকবে না? তোমরা তো খুব বাহাদুর। অভিনন্দন। খুশিতে নাচো গাও, বাধ্যবাধকতায় নয়, আকর্ষণে নয়। আচ্ছা, এখন 1 সেকেন্ডে নিজের মনের থেকে সব সংকল্প সমাপ্ত করে 1 সেকেন্ডে বাবার হাতে উঁচু হতে উঁচু স্থান, পরমধামে উঁচু হতে উঁচু বাবার সাথে উঁচু স্থিতিতে বসো। আর বাবার সমান মাস্টার সর্বশক্তিমান হয়ে বিশ্বের আত্মাদের শক্তির কিরণ দাও। আচ্ছা, চতুর্দিকে হাইয়েস্ট বাচ্চাদের, সর্ববিশ্ব কল্যাণকারী বিশেষ আত্মাদের, সকল পূর্বজ এবং পূজ্য আত্মাদের, বাবার হৃদয় সিংহাসীন সকল বাচ্চাকে বাপদাদার স্মরণ স্নেহ আর হৃদয়ের শুভকামনা সহ হৃদয়ের স্নেহের নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। দূরান্ত থেকে আসা পত্রকার, ইমেল, কম্পিউটারের দ্বারা বার্তা বাপদাদাও পেয়েছেন এবং বাপদাদার সেই বাচ্চাদের সম্মুখে দেখে পদমগুণ স্মরণের স্নেহ সুমন দিচ্ছেন, হোলি অভিনন্দন জানাচ্ছেন। আচ্ছা, বরদান। নিজের পূর্বজ স্বরূপের স্মৃতির দ্বারা সকল আত্মাকে শক্তিশালী বানিয়ে আধার মূর্ত ও উদ্ধার মুক্ত ভব। নিজের পূর্বজ স্বরূপের স্মৃতির দ্বারা সকল আত্মাকে শক্তিশালী বানিয়ে আধার মূরত ও উদ্ধার মূরত ভব। এই সৃষ্টি বৃক্ষের মূল কাণ্ড সকলের পূর্বজ। তোমরা ব্রাহ্মণ আত্মা তথা দেবতা, সব কর্মের আধার, কুল মর্যাদার আধার, রীতি রেওয়াজের আধার। তোমরা পূর্বজগণ সকল আত্মার আধার এবং উদ্ধার মূর্তি। তোমরা সব কাণ্ড দ্বারাই সকল আত্মার শ্রেষ্ঠ সংকল্পের শক্তি বা সর্বশক্তির প্রাপ্তি হয়। তোমাদের সবাই ফলো করছে, সেই জন্য দায়িত্ব কত বড় সেটা বুঝে সব সংকল্প এবং কর্ম করো। তো আমাদেরকে সবাই ফলো করছে, তাহলে আমাদের কত বড় দায়িত্ব, সেই জন্য সেরকমভাবে আমাদের কর্ম করতে হবে। কেননা তোমরা সব পূর্বজ আত্মার আধার, এই সৃষ্টির সময় আর স্থিতির আধার। স্লোগান। যে সর্বশক্তিরূপী কিরণ চতুর্দিকে ছড়িয়ে দেয় সেই মাস্টার জ্ঞান সূর্য। যে সর্বশক্তিরূপী কিরণ চতুর্দিকে ছড়িয়ে দেয় সেই মাস্টার জ্ঞান সূর্য অব্যক্ত ইশারা। সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। 3 শব্দের কারণে কন্ট্রোলিং পাওয়ার, রোলিং পাওয়ার কম হয়ে যায়। বলছি 3 শব্দের কারণে কন্ট্রোলিং পাওয়ার, রোলিং পাওয়ার কম হয়ে যায়। সেই 3 শব্দ হলো 1 ওয়াই, কেন, 2 হোয়াট, কি, 3 ওয়ান্ট, চাই। এই 3 শব্দ শেষ করে শুধু 1 শব্দ বলো। 1 ওয়াই মানে কেন, হোয়াট মানে কি, আর ওয়ান মানে চাই। বাহ, যদি বলো তো কন্ট্রোলিং পাওয়ার এসে যাবে, তারপরে সংকল্প শক্তির দ্বারা অসীম সেবার নিমিত্ত হতে পারবে। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মূল্যের জন্য।